আচ্ছা, ক্লাস 10-এর করণের আমরা তো আগে পড়িয়েছিলাম 157 পাতার অঙ্কগুলো হয়নি বলছো। 157 পাতার অঙ্কগুলো হয়নি। এখানে কি বলছে, 1-এর এ অঙ্কটা কি বলছে, 3^1/2 ইন্টু ও √3 এর গুণফল। এটার গুণফলটা বের করতে বলছে, তাই তো? তুমি মুখস্থ রাখো 3^12 মানে √3। মুখস্থ কর 3^12। কোনো সংখ্যার পাওয়ারে হাফ আছে মানে √, বোঝাচ্ছে। কোনো সংখ্যার পাওয়ারে হাফ আছে মানে √, বোঝাচ্ছে। তাহলে এবারে এই দুটো যদি এক ছাতার তলায় নিয়ে আসি, √3 জোড়া সংখ্যা থেকে একটা বেরোবে বর্গমূলের নিয়ম অনুসারে। এটাই অ্যান্সার। তারপরে বি নম্বর অঙ্কটা কী আছে, 2√2কে কত দিয়ে গুণ করলে 4 হবে? ধরি 2√2 গুণন x সমান 4। এখান থেকে x মান বার করলেই হবে। ধরি 2√2 গুণন x সমান 4, তাহলে x এর মান কত হবে? তাকারে এটা 4 মানে 2 গুণন 2 আর নিচে 2√2। এই 2√2টা ডান দিকে চলে গেল ভাজক হয়ে, এই 2 কেটে যাবে। এখানে শান্ত হব না। এবার এই উপরের 2টাকে √2 × √2 লেখা যাবে বাই √2। তার মানে অ্যান্সার হবে √2। এটা অ্যান্সার। যেমন এখানে দুটো √3 গুণ করলে একটা 3 হয়, ওরকম দুটো √2 গুণ করলে একটা 2 হবে। তাহলে এখানে তুমি বড় জোর এখানে লিখতে পারো কি, 2 × √2কে √2 দিয়ে গুণ করলে, গুণন করলে গুণফল কত? 4 হবে। ফিনিশ। আমরা 1-এর দাগে ডি নম্বরটা করি। 1-এর দাগে ডি, √6 × √15 সমান x × √10 হলে x এর মান কত? এদিকে দুঃখ পেতে হবে না, নজর বোর্ডের দিকে রাখলেই হবে। এটা মানে কি, এক ছাতার তলায় নিয়ে নিচ্ছি 6 × 15 সমান x × √10। এই যে 6 আছে, আমি এটাকে 3 × 2 লিখতে পারি। আবার 15 আছে মানে 3 × 5 লিখতে পারি, x × √10। আপত্তি কিছু নেই। বলে কেন লিখলাম? লিখলাম আমি এইভাবে লিখলে পরে দুটোর 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, কে আটকা পড়ে যাবে 10, 5 × 2 = 10, x √10। এই √10 কেটে দেবো মানে 3, x এর মান 3। এটাই অ্যান্সার। আমরা এটা জানি, a + b × a - b। গৌরব এই সূত্রটা কি জানে? a + b × a - b। তোর নাম গৌরব, এটা কি সূত্র? জোরে কথা বল। a² - b²। a² - b²। আমরা 1-এর দাগের ই অঙ্কটা করার কথা ভাবছি। 1-এর দাগের ই, √5 + √3 ইন্টু কত আছে? √5 - √3 ইকুয়াল টু 25 - x²। 25 - x²। x এর মান নির্ণয় করো। বাদিকটা কোন সূত্রে পড়ছে? বলো a + b × a - b সমান a² - b²। তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার ইকুয়াল টু 25 - x²। এখানে 25 5 রুটের উপর স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে, শুধু 5 - 3 সমান 25 - x²। এবার x² বাদিকে নিয়ে আসে, এখানে 2 সমান 25 - x²। ঠিকই আছে। এবার x² বাদিকে নিয়ে আসি, x² বাদিকে আনি, x² সমান কত? 23 বলো। 2টা ওদিকে চলে যাবে ডান দিকে, তার মানে x সমান কত হবে? ±√23। 23-এর বর্গমূল হবে না, ওটাই উত্তর হয়ে যাবে। এবার 2-এর দাগের অঙ্কগুলো কথা ভাবছি। 2-এর দাগের 1 নম্বর, √14 গুণন √7 গুণন √14 গুণফল নির্ণয় করি। আমার প্রথম দায়িত্ব হবে এক ছাতার তলায় নিয়ে নেওয়া। নিয়ে নিলাম। এবার 14-র মধ্যে 7 লুকিয়ে আছে,
14 মধ্যে কত 7, মানে 2 গুণন 7 আছে, তাহলে রুটের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসবে, আর 2 এর জোড়া নেই, ও ভিতরে আটকে পড়ে থাকবে। আচ্ছা, 2 এর দাগের বি, এটা 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 এ ছিল এ, বিতে কি আছে √12 গুণন 2√3। প্রথমে এক ছাতা, দুইটা তো রুটের বাইরে আছে, থাক, যারা রুটের ভিতরে আছে ওদেরকে এক ছাতার তলায় নিয়ে নিলাম। এখানে 3 × 36 একবারে করে দাও, 3 × 12 আর 36 বর্গমূল কত 6, 12 অ্যান্সার। ডি নম্বর অঙ্কটা √2 × 3 + √5, এর √2 দিয়ে ভিতরে গুণ করে দিলেই হবে। √2 এর সঙ্গে জল তেল মেশে মেশে না, তাহলে 3√2 হবে, আর √2 আর √5 গুণ করলে √10, ভেতরে ভিতরে গুণ হয়ে যাবে, এটাই অ্যান্সার হবে। ই √2 + √3 × √2 - √3, এদিকে ঋদ্ধিমান, এটা কোনো সূত্রে পড়ছে ঋত্তর নাম ঋদ্ধিমান। হ্যাঁ, a + b × a - সমান কত, এখানে a মানে কত, এদিকে সরে বস, এদিকে সরে বস, a মানে √2 আর b মানে √3, আর রুটের উপরে স্কোয়ার দিলে রুট উঠে যায়, রুটের উপরে স্কোয়ার দিলে, আর এটা -1 অ্যান্সার। জি নম্বরটা করি, জি √3 + 1 √3 - 1, 2 - √3 × 4 + √3। এই যে অঙ্কটা করলাম, একটা জিনিস দেখো, এটা এই অংশটা সূত্রে পড়ে যাচ্ছে, ভুলভাল বকছি, কোন সূত্রে পড়ছে, a² - b² সমান a² - a + b × a - b সমান a² - b, কিন্তু এই অংশটা কোনো সূত্র পড়ছে না, কিন্তু একটু বুদ্ধি খাটালে দেখা যাবে ব্যবস্থা হবে। শতবিশা কি দেখতে পাচ্ছি ব্যাপারে, এটা a² - b², প্রথম দুটো মিলে হয়ে গেল, এটা 2 - √3, যদি এখান থেকে আমি 2 কমন নেই একটা 2, এইবার দেখো এটা মিলে সূত্র পড়ে যাবে, পড়বে না, 3 - 1, আর এই দুটো মিলে সূত্র পেলে 2² - √3 এর উপর স্কোয়ার, আর একটা 2 যেমন আছে থাকুক, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, 2² মানে 4, √3² মানে একটা 3 × 2, 2 × 2 = 4, 4 × 1 মানে 4 অ্যান্সার। দেবাশিস, কোনো একটি করণীকে করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক আমরা কাকে বলবো, কোনো একটি করণীকে কোনো প্রদত্ত করণীকে যে ক্ষুদ্রতম করণী দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম করণী দিয়ে গুণন করলে কোনো প্রদত্ত করণীকে যে ক্ষুদ্রতম করণী দিয়ে গুণন করলে গুণফল কি হয়ে যায়, তোমার মূলদ সংখ্যা হয়, সেই ক্ষুদ্রতম করণীকে বলে প্রদত্ত করণীটির করণী নিরসক উৎপাদক। করণী
নিরসক উৎপাদক। কোনো প্রদত্ত করণীকে যে ক্ষুদ্রতম করণী দিয়ে গুণন করলে গুণফল মূলদ সংখ্যা হয়, সেই ক্ষুদ্রতম করণীটিকে বলে কি? প্রদত্ত করণীটির করণ নিরসক উৎপাদক। নজরের দিকে রাখলে ভালো হতো। এটা প্রদত্ত করণী, আর এখানে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক। দেখো, একটা আমি √2 একটা করণী লিখলাম, তাকে যদি আবার একটা √2 দিয়ে গুণ করি, এটা কত হবে? √2 × 2 = 2 হয়ে গেল, করণী মুক্ত হয়ে গেল। তাহলে এই √2টা করণ নিরসক উৎপাদক। √2 এর সঙ্গে যদি আমি কি করি, মনে করো 3√2 গুণ করি, তাহলে এখানে গুণফলটা কত হবে? √2 × 3√2, এটা গুণ করলে 3টা সামনে থাকলো, √2 × 2, তাহলে 2 × 2 3 × 2 মানে এটা 6 বেরোলো। এখানেও কর্ণের নিরসন হলো, কিন্তু এই দুটোর মধ্যে কে ছোট? এটা আর এটার মধ্যে কে ছোট? উপরেরটা ছোট, তাহলে উপরেরটা হবে করণী নিরসক উৎপাদক, নিচেরটা হবে না। এই নিচেরটা করণী নিরসক উৎপাদক হবে না। ওই সংজ্ঞাটা পড়ে দেখো। কোনো প্রদত্ত করণীকে যে ক্ষুদ্রতম করণী দিয়ে গুণন করলে গুণফল মূলদ সংখ্যায়, এই √2কে √2 দিয়ে গুণ করলে করণী নিরসন হয়ে যাচ্ছে, আবার √2কে √2 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে গুণ করলেও কিন্তু ক্ষুদ্রতম, এর মধ্যে যে উপরেরটাই ছোট আছে, ওটা করণী নিরসক উৎপাদক হবে। এরপর একটা অনুবন্ধী করণী বলে একটা কথা আছে, পরীক্ষায় আসবে। অনুবন্ধী করণী, পরীক্ষায় আসবে মানে আমি মাধ্যমিকের দিকে তাকে কথা বলি, কোনো টার্মিনাল পরীক্ষার দিকে তাকিয়ে নয়। অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী কি? যদি দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, যদি দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, তবে করণী দুটিকে বলে পরস্পরের অনুবন্ধী করণী। ব্যাপারটা কীরকম? যেমন a + √b এর অনুবন্ধী করণী কত? a - √b। কেন মানব? তাহলে এই দুটো যোগফল গুণফল দুটোই মূলত সংখ্যা হবে। দেখে নাও, করণী দুটো যদি যোগ করি, a + √b যোগ a - √b, √b কেটে গেল, 2a, যা মূলদ সংখ্যা। আবার a + √b × a - √b যদি গুণ করি, এটা কোন সূত্র পড়ছে? a + b × a - b, a² - b² সূত্র পড়ে যাবে। a² - √b এর উপরে স্কোয়ার, মানে a² - রুটের উপর স্কোয়ার, তাহলে রুটটা উঠে যায়, যা মূলদ সংখ্যা। আবার এটা হবে, নজরের দিকে রাখতে হবে, a - √b এর অনুবন্ধী করণী কত? a + √b হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটাকে মাথায় রাখার মধ্য দিয়ে গৌরব আওয়াজ তুলবে। মনে করো 2 + √3 আছে, এর অনুবন্ধী করণী কত লিখব? তোর নাম গৌরব? অনুবন্ধী করণী কত হবে? 2 - √3। আবার দেখো, যদি 2 - √3 থাকে, এর অনুবন্ধী করণী কত হবে? তুই বল, 2 - √3 অনুবন্ধী করণী কত? যারা পারবে হাত তুলে জানাও, বল।
2 প্লাস রুট 3। আস্তে, যদি এইরকম অঙ্কটা থাকতো রুট 3 মাইনাস 2 এর অনুবন্ধীকরণে, রুট 3 মাইনাস 2 এর অনুবন্ধীকরণে, এবার বললেই ভুল করবি, বললেই ভুল করবি, তাই বললাম না, বললে ভুল করবি। রুট 3 প্লাস 2 এটা ভুল হবে। কি বলবি? হ্যাঁ, মাইনাস রুট 3 মাইনাস 2 কি করে বুঝলি? কিছু বলবে তুমি কি? ও যেটা বললো ওটা হবে। কি করতে হবে? প্রথমে আমাকে এই আকারে সাজাতে হবে। এদিকে না, এদিকে তাকাও। প্রথমে এই আকারে, না হলে এই আকারে সাজাতে হবে। অনুবন্ধীকরণী বের করতে গেলে প্রথমে এই দুটো আকারের মধ্যে যেটা হবে সেই আকারে সাজাতে হবে। কি বললাম? কোনো দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী বের করতে গেলে সেটাকে এ প্লাস রুট বি অথবা এ মাইনাস রুট বি আকারে সাজাতে হবে। তোর আওয়াজ কি বললাম? তুই কারো কাছে শুনে নে কি বলেছি। সাজালাম, দেখো মাইনাস রুটটা সামনে রাখলাম, রুট 3টা পরে দিলাম। এবার এর অনুবন্ধীকরণে, এর অনুবন্ধীকরণী কত হবে? -2 মাইনাস রুট 3। কৌস্তব রুট 5 প্লাস 2 এর অনুবন্ধীকরণে, কৌস্তব কথা বলছে না সৈকত? সৈকত বল। এর অনুবন্ধীকরণে কত? 2 মাইনাস রুট 5। কেউ চ্যালেঞ্জ করবে উত্তরটাকে? সমর্থন কে কে করবি? এ করছে না, এ করছে না, অর্পণ করেনি। তুই বুঝিয়ে দে, তুই সমর্থন করেছিস তো, বুঝিয়ে দে কেন, কি করে হলো? হাত তুলেছিলি কেন? হাত তুলেছিলি কেন বলো? হ্যাঁ, এ সাজাতে হবে। সেটা সাজালে পরে কি হবে? এটা 2 প্লাস রুট 5 হবে। হ্যাঁ, এই 2 প্লাস রুট 5 এর অনুবন্ধীকরণ 2 মাইনাস রুট 5 হবে। ঠিকই আছে। আচ্ছা, আমরা এবার 3-এর দাগের অঙ্কটার দিকে তাকাই। 3-এর দাগের এ কোশ্চেন পড়ো। রুট 5 এর করণীয় নির্দেশক উৎপাদক রুট ওভার এক্স। রুট 5 এর করণীয় নির্দেশক উৎপাদক রুট ওভার এক্স, এক্স এর ক্ষুদ্রতম মান। রুট 5 এর করণী নিরসক উৎপাদক, উৎপাদক রুট ওভার এক্স বলা আছে। অতএব এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? এক্স এর ক্ষুদ্রতম মান 5 হবে। যেমন রুট ওভার 2 এর রুট ওভার 2 এর করণীয় নিরসক উৎপাদক কত? রুট ওভার 2 এর করণীয় নিরসক উৎপাদক কত? রুট ওভার 2। ক্ষুদ্রতম মানটাকে হিসাব করা হবে। তাহলে রুট 5 এর করণীয় নিরসক উৎপাদক রুট ওভার এক্স, রুট 5ই হবে। আর আসলে রুট 5 হতে গেলে এক্স এর মান কত? 5 হতে হবে। বি কোশ্চেনটা, এটা 2 ইন্টু রুট 3 ভাজিত 3 এর মান নির্ণয় করি। 2 ইন্টু রুট ওভার 3 ভাজিত 3। আরে ভাগ চিহ্ন মানে এটা ভগ্নাংশের আকারে লিখে দাও, তাহলেই তো কেটে যাবে। রুট ওভার 2 অ্যান্সার, এটাই হবে, আর কিছু করতে হবে না। আমরা রুট 2 প্লাস এটা করে দিয়েছি। এবার এটা ই নম্বরটা, 3-এর দাগের ই, রুট 5 প্লাস রুট 2, রুট 5 প্লাস রুট 2, তারপর কি আছে? ভাজিত রুট 7, 1/7 ইন্টু রুট 35 প্লাস এ। এর মান বের করো।
এদিকে তাকাও, এটাকে আমি √5 + √2/√7 ভাগ চিহ্ন থাকলে ভগ্নাংশ লিখতেই পারবো। তারপর ডান দিকটা √35 + a, আর এই যে 7টা আছে এটাকে যদি √7 লিখি ভুল করব? ভুল করেছি? ভুল করেছি। কেন ভুল করিনি? দুটো √7 গুণ করলে একটা 7 হয়, দুটো √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √7 গুণ করলে মনে মনে 5 বার বল, সমান যে দুদিকে নিজে নিজে কাটে, কোনাকুনি গুণ করি। √35 + √14 সমান √35 + a। সমান চিহ্নের উভয় পক্ষ থেকেই সমচিহ্ন যেহেতু সমপদ কেটে দেওয়া যাবে, এটা কেটে গেল, √14 সমান a, এটাই তার অ্যান্সার। F 3-এর F 5/√3 - 2, 5/√3 - 2। কোশ্চেনটা কি বলছে? এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। এর হরের করণী নিরসক উৎপাদক লিখি যেটা অনুবন্ধী নয়। তাহলে দেখো, যদি আমি এর হরের √3 + 2 করণীটি হলো হরের করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়, অনুবন্ধী নয়। ভালো করে দেখো, এই যে হরে যেটা আছে √3 - 2, এর হরের √3 + 2 √3 + 2 করণীটি হলো হরের করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী নয়, অনুবন্ধী নয়। দেখি √3 - 2 এর সঙ্গে যদি √3 + 2 এর গুণ করি, √3² - 2² 3 - 4 সমান -1, মূলদ সংখ্যা। কিন্তু এটা এই √3 + 2টা এটা করণী নিরসক উৎপাদক হচ্ছে, কিন্তু অনুবন্ধী নয়। অনুবন্ধী হলে কী হতো? এই যে √3 - 2 এটাকে প্রথমে -2 + √3 লিখতে হতো। তার এর অনুবন্ধী কত? এর অনুবন্ধী -2 - √3। এটা হলেও করণী নিরসন হয়ে যাবে। তাকা, তোমার √3 - 2 এটার সাথে যদি কী করি -2 - √3 গুণ করি, তাহলেও করণী নিরসন হয়ে যাবে। তাকাও ভালো করে, √3 - 2 এই দুটোর মধ্যে কত কমন যায়? -1 কমন যাবে, 2 + √3 হবে, -3 - 2। এই -1টা সামনে দিয়ে দিচ্ছি, এটাকে সাজিয়ে লিখি √3 + 2, √3² - 2² 3 - 4 -1 এর -1 +1। এখানেও করণী নিরসন হচ্ছে। এটা হচ্ছে অনুবন্ধী করণী, আর ওটা হচ্ছে কি, এটা করণী নিরসক উৎপাদক, ওটাও করণী নিরসক উৎপাদক, কিন্তু এটা হচ্ছে অনুবন্ধী, ওটা অনুবন্ধী নয়। এগুলার আর কিছু করার নেই। না, খাতা তুলে নে। যদি এটার করণী নিরসক উৎপাদক বলে, তুমি
চোখ বন্ধ করে √2 + 1 লিখতে পারো। এটা করণের নিরসক উৎপাদক হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলেই কি মূলদ সংখ্যা হয়ে যাবে। কারণ দেখো, কারণ √2 - 1 আর √2 + 1 a² - b²। কিন্তু যদি বলা হতো √2 - 1 এর অনুবন্ধীকরণী যখন এর অনুবন্ধীকরণী বলবে তখন কি লিখবো? হ্যাঁ, কোথায় 3 দেখছি সেখানে হবে না। তখন কি করতে হবে তুই সৈকত? এটাকে প্রথমে আমাকে -1 + √2 আকার সাজাতে হবে, a + √b নাহলে a - √b আকার সাজাতে হবে, তারপরে লিখতে হবে -1 - √2। এটা অ্যান্সার হবে। কি হলো করে নে? (5^2) মানে কত লিখবো? 5^2 √5। (x^2) মানে কত লিখবো? √x। ঠিক আছে, লিখে নে। যা